ছিল এই অস্ত্র সহ রক্ত গলা ধরে তোমার নাম কি? আমার হচ্ছে মোহাম্মদ আলম মিয়ান, সবাই মোল্লা বইলা। তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে নীলফামারী জলেগা থানা। তোমার পিতার নাম কি? পিতার নাম আব্দুল লতিফ। আচ্ছা, এই মহিলার সাথে তোমার সম্পর্ক কি? সম্পর্ক আমার স্ত্রী। তাহলে তুমি এই দিনের বেলায় কাঠগুড়া গ্রামে আইসা তুমি চুরি মারলে কেন? আমি ওরে বহুত দিন থেকে আমার ওখান থেকে রাগারাগি করে আইছে, আজকে যা কালকে যা আমার পিছনে ঘুরাঘুরি করে ঘুরাইয়া লাস্টে আমার ভাই আমার হুমকি দিছে, মানে আমার কাছে 10 লাখ টাকা দাবি করে। ঠিক আছে, আমি কই ভাই এত টাকা 10 লাখ টাকা তো আমি দিব কোথা থেকে? ঠিক আছে, এগুলা নিয়ে মনে করেন ঠিক করে হেরা লাস্টে আমার মনে করেন যে ভাই মারার হুমকি দেয় যে তুই যদি আমার পিছনে আসিস আমি আরে তুই যাওয়া মানুষ যাবি না, তুই আমার মারার হুমকি দিস কে? ঠিক আছে, পরে দেখি কি ভাই আমি গাড়ি চালাই, সিএনজি গাড়ি চালাই, আমার এসে অ্যাটাক করছে। আমি ওই লোকগুলার হাত পা ধরে এরপর ওখান থেকে আমি ছুটে গেছি গা। ছুটে যাওয়ার পরে মনে করেন যে হেরা আমার স্বীকার করে যে আপনার বউ আমার আপনারে পাঠাইছে মারতে। তাহলে ঠিক আছে, ওইখান থেকে ছুটে আসার পরে আমি ওনাকে বলি যে ভাই আমি তোর জীবনে কি ক্ষতি করছি? ঠিক আছে, তুই তোর 10 লাখ টাকা চাইছি, তুই 10 লাখ টাকা দিলি না, আবার তুই আমার পিছনে আহস। আমি তুই আমার ঘরে বউ, তোর পিছনে আমি কার পিছনে যাবো? আমি অন্য কোনো তো মেয়ের পিছনে যাই নাই ভাই। আচ্ছা যাই হোক, তাই তুমি কি আরেকজনকে হত্যা করার কি পারমিশন নিয়েছো? না ভাই, আমি হারে কইছি বারবার, এখানে তোর করছি যে চলেন বাসা জায়গা। ঠিক আছে, তারপরে বাসা করছো এই চাকু দিয়ে আসছিল কেন? চাকু দিয়ে তুমি এই যে জমা করতে গেছিলে কেন? আমি আরে এমনি হুমকি দিছি যে চলেন বাসা যাই। পরে দেখি যে লোকজন ডাইকে হেরে আমার মারবে, এক ভাই আছিল। পরে লোকজন দেখি যে সবাই আইসা হেরা আমার মারার ইয়া করা শুরু করছে। তখন আমি নিজে বাঁচার জন্য মনে করেন যে এই কাম করছি। তুমি নিজে বাঁচার জন্য কি মহিলারা বার দিবে? গলার মধ্যে তুমি বার দিছো? তুমি কয়টা বার দিছো? কয়টা বার দিছো মহিলারা? আমি ভাই দুইটা ইয়া দিছি, এই জায়গায় একটা লাগছে আর কোনে দিছো? এই ইয়াতে লাগছে। এই জায়গায় একটা দিছো আর আরেকটা কোথায় মারছো? আরেকটা এই মাথার এনে লাগছে। মাথার মধ্যে। মানে ওনারা কি তুমি তার মানে কি তুমি হত্যার উদ্দেশ্যে মানে মারছিল? না ভাই, হত্যার উদ্দেশ্যে মারিনি। হ্যাঁ, আরে হাসপাতালে গেছে মহিলা, মহিলার অবস্থা সিরিয়াস অবস্থা, হাসপাতালে গেছে। আচ্ছা, মহিলার সাথে তুমি বিয়ে করছো, এগুলো ডকুমেন্টস আছে? হ্যাঁ ভাই, ডকুমেন্টস আছে ভাই। ডকুমেন্টস তুমি আইনিভাবে তুমি ই করবা? আইনিভাবে ভাই বহুত কিছু করছি। এই চাকু নিয়ে আয়া মানুষকে কি তুমি হত্যার উদ্দেশ্যে তুমি করতে পারো? আমি ওনাকে বারবার বলছি ভাই আমার ডিভোর্সের কাগজটা দিয়েন, আমারে ঘুরাইয়েন না, কারণ আমার একটা পুরুষ মানুষের জীবন, আপনি আমার বহুত ঘুরাইছেন, আপনার জন্য আমি বাচ্চা কাচ্চা কিচ্ছু পাই নাই ভাই জীবনে। আর বাচ্চা কাচ্চা হবে না, তাও জীবনে সবকিছু মাইনে নিয়েছিলাম ভাই, আমি সবকিছু মাইনে নিয়েছিলাম। আমার এখানে যদি কোনো লোকজন থাকতো তাইলে সবাই করতে যে হ্যাঁ ওই লোকটা ওই লোকের জন্য কি করেন এই জীবনে, আপনারা তো হয়তো বা জানতেছেন না, কিন্তু যারা আমার ব্যাপারে জানে তারা জানে যে আমি কি করছি ওনার জন্য। আপনি কি মূলত এই জায়গায় আজকে হারে জব করতে আইছিলেন? না ভাই, হারে আমি কইছি যে পরশুদিন কইছি আমি কোরআন শরীফ দিছি যে ভাই আপনারা কোরআন শরীফ দিয়ে গেলাম ভাই। ঠিক আছে, আপনি তা ভাই আমার উপরে অব্যবহার করেন না। ঠিক আছে, এরপর আমার মনে করেন মারার হুমকি দিছে। সকাল সকাল কাঠগোড়া বাইতুল জামে মসজিদের সামনে এক পেটায় আপনার এক মহিলার হত্যার উদ্দেশ্যে ছুরিঘাত করছিল। তারপর এলাকাবাসী আপনার হলো এই মসজিদের সামনে নিয়ে আসছে, মসজিদের সামনে নিয়ে এসে জব করার উদ্দেশ্যে আপনার এই জায়গায়